আচ্ছা, তো আমরা আরেকটা ওয়ান শট ক্লাস নিয়ে আসছি, এটা হলো বহুপদীর উপরে। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত দুইটা ওয়ান শট ক্লাস দিছি। একটা ছিল আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের উপরে, ওটার উপর যাবতীয় এমসিকিউ অ্যান্ড টুকটাক থিওরির আলোচনা এই নিয়ে কথাবার্তা হয়েছিল। দেন আমরা জটিল সংখ্যার চ্যাপ্টারটা করছি, এখানে থিওরির টুকটাক আলোচনা করছি, এমসিকিউ সলভ করছি, শর্টকাট দেখছি। ঠিক আছে, তো এখন আমরা হলো সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 বহুপদী এবং বহুপদীর সমীকরণ। এই চ্যাপ্টারটার যা যা এমসিকিউ আছে আমরা ওগুলো মোটামুটি কভার করার ট্রাই করব। এই বাদে হলো যা শর্টকাট দেখা যায় শর্টকাটও দেখার ট্রাই করব। ঠিক আছে, তো এখানে দেখি প্রথম প্রশ্নটা কি বলছে। প্রথম প্রশ্নটা আসছে হলো বহুপদীর পরিচয় থেকে। ঠিক আছে, যে বহুপদী জিনিসটা কি অ্যান্ড বহুপদী আমরা চিনব কিভাবে। তো বহুপদী চিনার ক্ষেত্রে প্রথম যে কথাটা, বহুপদী এক চলকের হইতে পারে, অর্থাৎ যে বহুপদীটা, বহুপদী মানে কি অনেকগুলা পদ আছে, তাই তো, অ্যান্ড তার চলক একটা হইতে পারে, এক চলক বিশিষ্ট, দুই চলক বিশিষ্টও হইতে পারে। যত চলক বিশিষ্টই হোক না কেন, প্রতিটা পদে যে চলকের পাওয়ার বা চলকের যে সূচক, সেটা আমার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। কি বললাম? সরি, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ পাওয়ারটা নেগেটিভ হইতে পারবে না, আর কি হইতে পারবে না, পাওয়ারটা ভগ্নাংশ হইতে পারবে না। ক্লিয়ার? পাওয়ারটা নেগেটিভ হইতে পারবে না, পাওয়ারটা ভগ্নাংশ হইতে পারবে না। দেখো বলছে নিচের কোনটা বহুপদী রাশি নয়। এখানে পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, পাওয়ার 2 না, এটা তো হইতে পারবে। এখানে পাওয়ার 2, 1, 1, 2 না, এটাও হইতে পারবে। পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 2, পাওয়ার 1, 1। আচ্ছা, এইটা নোটিস করো, এটা হলো 2x স্কোয়ার প্লাস 3y, নিচে এক্সটা যদি উপরে যায় আসবে এক্স ইনভার্স প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখছো পাওয়ারটা কি চলে আসছে, ঋণাত্মক সংখ্যা চলে আসছে। তার মানে ঘ নাম্বারটা কি না, বহুপদী না, আমার ঘ নাম্বারটা বহুপদী নয়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আমাদের মেইন টপিকে চলে আসি, যেখান থেকে এমসিকিউ আসে। সেটা জানার আগে আমরা এই চ্যাপ্টারে একদম যদি বেসিক কিছু কথা বলি। আমার একটা সমীকরণ আছে, সাপোজ দ্বিঘাত সমীকরণ, সেটা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণ কিভাবে বুঝলাম, এক্স এর পাওয়ার কত, এখানে দেখো তো, এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারটা 2, তারপরে 1, তারপরে এক্স নাই মানে অবভিয়াসলি এক্স আছে, তার পাওয়ারটা 0। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তার মানে এর মূল কয়টা আসবে, মূল বা ইংলিশে যেটারে বলতেছি এর রুট কয়টা আসবে, রুট আসবে এর কয়টা, 2টা। এবং একটা মূলরে আমরা ধরে নিব আলফা, আর একটা মূলরে ধরে নিব কি আমরা বিটা। ঠিক আছে, একটা মূলরে আমরা ধরে নিব কি আলফা, আর একটা মূলরে আমরা ধরে নিব বিটা। তো আলফা প্লাস বিটা এটা সমান হইল মাইনাস বি বাই এ, আলফা বিটা সমান হইল সি বাই এ। আলফা বিটা, আলফা প্লাস বিটা সমান কত, মাইনাস বি বাই এ, যেখানে আলফা বিটা কি, তার দুইটা রুট, তার দুইটা মূল, অর্থাৎ এই ইকুয়েশনটা সলভ করলে যেই এক্স এর দুইটা মান পাবো সেটারই রুট বলতেছি। ঠিক আছে, অ্যান্ড সলভ করার মেথড কি, সলভ করার মেথড কি দেখো, সলভ করার জন্য মিডল টার্ম ইউজ করা যায়, বাট আমাদের একটা সূত্র আছে, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তার নিচে হলো 2a। ঠিক আছে, তার নিচে কত আমার 2a। আর যদি একটু মনে করাই, এখানে যে রুটের ভিতর যে পার্টটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটারে কি বলা হয়, নিশ্চায়ক বলা হয় বা পৃথায়ক বলা হয়। এটা নিয়ে আমরা কথা আরো বলতেছি। ঠিক আছে, আগে আমরা আমাদের প্রশ্ন সলভ করে নিই। কি বলছে, বলছে এই সমীকরণের 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, এই সমীকরণের একটা মূল কত, 2, তাহলে অপর মূলটা কত হবে দেখি। ইকুয়েশন কত, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়ালস টু 0। এই সমীকরণের একটা মূল হলো 2, আর একটা মূল আমি ধরে নিলাম আলফা। ঠিক আছে, তাহলে মূল দ্বয়ের যোগফল মানে 2 প্লাস আলফা, যেটা আমরা সূত্রে দেখলাম আলফা প্লাস বিটা সমান কি ছিল, মাইনাস বি বাই এ, মাইনাস এখানে এ কোনটা, এটা হলো এ, এক্স স্কোয়ারের সহগটা এ,
বি কোনটা, এক্স এর সহগটা বি মানে -3 চিহ্ন সহ, আর বাদ বাকি লাস্টে যা থাকবে পুরাটা সি। তাহলে মাইনাস বি, বি এর মান হইল -3, তার নিচে এ এর মান হইল 2। তাহলে আমরা বলতে পারি আলফা সমান, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 3/2, 2 ওই দিক গেলে -2 আসবে, ঠিক আছে। তাহলে লসাগু কত হয়, লসাগু হয় 2, উপরে আসে 3, -2 দুগুণে 4, অ্যান্সার আসে হলো -1/2, -1/2 খ নাম্বার, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এন্ড যদি বলতো এখান থেকে প্রশ্নটা আরেকভাবে করতে পারতো, বলতো এই সমীকরণের একটা মূল 2, তাহলে কে এর মান কত, বলতে পারতো এই সমীকরণের একটা মূল হলো আমার 2, তাহলে কে এর মান কত। তাহলে কি করতাম আমরা, তাহলে হইলো এই সমীকরণের মূল যেহেতু 2, ইকুয়েশনের মধ্যে 2 বসাইলে ইকুয়েশনটা সিদ্ধ হবে, তার মানে 2 বসানো যেত। তাহলে এক্স এর জায়গায় বসাই দিতাম কত, 2, -3 ইন্টু কত 2 প্লাস কে ইকুয়ালস টু 0। 2 এর স্কোয়ার 4, 4 দুগুণে 8, এদিকে 3 দুগুণে 6, এটা আসে কত বামে, 8 - 6 কত 2 আসে, 2 ওই দিক গেলে কি হবে -2 আসবে। তার মানে যদি চাইতো কে এর মানটা আমরা এইভাবে বের করতাম, ঠিক আছে। আমরা নেক্সট চলে যাই। আচ্ছা, এখন দেখো আমার ত্রিঘাত দিয়ে দিছে, ঠিক আছে, অর্থাৎ এখানে মূল কয়টা আসবে, 3টা। তো ত্রিঘাতের সূত্র আমরা একটু স্মরণ করে আসি, ঠিক আছে। দেখো আমার যদি একটা ত্রিঘাত সমীকরণ এরকম থাকে, ax² প্লাস bx প্লাস bx² প্লাস cx প্লাস d ইকুয়ালস টু 0, ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d ইকুয়ালস টু 0, অর্থাৎ এখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার কত 3, তার মানে মূল আসবে 3টা, 3টার আমরা বলি আলফা, বিটা, গামা। এখান থেকে বলতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হইল -b/a, দেন হলো আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটা হলো c/a, দেন আলফা বিটা গামা, এটা হলো -d/a, ঠিক আছে। এই হলো আমাদের ফর্মুলা, ঠিক আছে। এই তিন, আরে ঠিক আছে। তো আমরা এখন প্রশ্নে চলে আসি। বলছে এই সমীকরণের মূলত্রয়ের সমষ্টি কত। এই সমীকরণের একটা মূল ধরলাম আমি আলফা, আর একটা মূল ধরলাম আমি কত বিটা, আর একটা মূল ধরলাম গামা। তাহলে মূলত্রয়ের সমষ্টি আলফা প্লাস বিটা প্লাস গামা কত আসবে, দেখো -b/a। এখানে a এর মান কত 2, b এর মান -1, c এর মান -5, d এর মান -2। তাহলে মাইনাস b এর মান হলো -1। দেখো ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d, তাহলে b এর মান -1, a এর মান কত 2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1/2 মানে হাফ। কই, এই তো দেখো বুঝছি, দেন ধরো। আচ্ছা, বলছে x² - 2x - 3 ইকুয়ালস টু 0, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। x এর ম্যাক্সিমাম পাওয়ার কত 2। আচ্ছা, এখানে এবিসি কত, যদি এক নাগারে আমি বলে ফেলি, a এর মান কত 1 x² এর সহগ, b এর মান কত -2, c এর মান কত -3। এই তিনটে ইনফরমেশন আমাদের হাতে থাকলো। এখন এই সমীকরণের মূল আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা চাইছে। দেখো এখান থেকে আমরা বলতে পারি আলফা প্লাস বিটার একটা ভ্যালু থাকবে, সেটা হবে -b/a, মাইনাস b এর মান হইল -2, a এর মান 1, তার মানে শুধু 2। আলফা বিটা এটা হলো c/a, c এর মান কত -3, a এর মান কত 1, তার মানে এটা থাকে কত -3। ভালো কথা। আমার চাইছে আলফা মাইনাস বিটা। তো আমরা একটা সূত্র জানি না, 9 10-এ পড়ছি বীজগাণিতিক রাশির চ্যাপ্টারে, a - b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার -4ab।
আলফা প্লাস বিটার মান কত 2, 2 এর স্কোয়ার করলে আসবে 4 মাইনাস আলফা বিটা হলো -3, তাহলে 4 ইন্টু -3, তাহলে এটা আসে প্লাস 4 আর 3 4 12 হয়ে যাবে 16। তাহলে আলফা মাইনাস বিটা কত আসবে? স্কোয়ারের দিকে গেলে রুট হবে, প্লাস মাইনাস 16 এর রুট করলে কত 4, অ্যান্সার হলো 4। দেখো বুঝছি এটা। আচ্ছা আমরা নেক্সটে যাই। দেখো এটা একটা সুন্দর ম্যাথ দিছে, কি বলছে দেখো, বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু কত 0। আচ্ছা এক্স স্কোয়ার, তাহলে এখানে এ বি সি কত, কুইক, এ কত 1, বি কত 1, সি কত 1, সমীকরণের মূল দেয় আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা লিখে রাখি, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, বি এর মান 1, এ এর মান 1, তার মানে -1 থাকে। আর এখানে আলফা বিটা সমান সি বাই এ, সি এর মান 1, এর মান 1, তার মানে কত থাকে 1 থাকে। এখন চাইছে কি দেখো, চাইছে হইল তোমার সামেশন অফ আলফা স্কোয়ার, ঠিক আছে। সামেশন অফ আলফা স্কোয়ার মানে কি, এই সামেশনের পার্টটা আমরা একটু ভালো মতো বুঝে যাই, ঠিক আছে, যেন আর কোনো ডাউট না থাকে। যখন সামেশনের ব্যাপারটা বলবে আগে একটু মাথায় রেখো এর মূলদয় আলফা বিটা, ঠিক আছে, মূলদয় হলো আলফা বিটা। এখন একটু নোটিস করো সামেশন অফ আলফা স্কোয়ার, তুমি এখানে দেখবা সামেশন আছে, ভালো কথা, ভিতরে ফরম্যাটটা নোটিস করবা, ভিতরে আমরা নোটিস করব ফরম্যাটটা, ভিতরে কে আছে সেটা বড় ব্যাপার না, আলফা থাকুক বিটা থাকুক বড় কথা না, ফরম্যাটটা ম্যাটার করতেছে। ফরম্যাটটা আমারে কি বলতেছে, আলফা আমার কি, আলফা হলো একটা মূল, ফরম্যাটটা হলো একটা মূল নিছে তার কি করছে স্কোয়ার করছে, আলফা আমার একটা মূল, তাহলে একটা মূল নিছে তার কি করছে স্কোয়ার করছে, ভালো কথা। অ্যান্ড সামেশন মানে বুঝাইতেছে এই রকম যতগুলা ভ্যারিয়েশন বানানো যায় সবগুলা ভ্যারিয়েশন বানায় যোগ করে দিবা। আবার বলতেছি, এই ভিতরের ফরম্যাটটা কি বুঝাইতেছে, আলফা, আলফা আমার একটা মূল, আলফার উপর কি করা হয়েছে স্কোয়ার করা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ আমার একটা মূলের উপর স্কোয়ার করছে। অ্যান্ড এরকম যতগুলা ভ্যারিয়েশন বানানো যায় ভ্যারিয়েশন বানাবো, আর সামেশন মানে তার যোগ করে দিব। তাহলে আমরা মূল কি আলফা বিটা আমাদের, তাহলে মূল নিলাম মূলের উপর স্কোয়ার, আরেকটা মূল নিলাম তার উপর স্কোয়ার, এই বাদে কি আর ভ্যারিয়েশন সম্ভব, মূল স্কোয়ার আর তো নাই। আচ্ছা এই দুইটা ভ্যারিয়েশন তার কি করে দিতে বলছে, সামেশন মানে যোগ করতে বলছে। দেখো কথা বুঝছি কিনা, ভিতরে যেই ফরম্যাট আছে ওই ফরম্যাটে যতগুলা ভ্যারিয়েশন বানানো যায় সবগুলো বানাবো, দেন যোগ করে দিব, সামেশন মানে যোগ করে দিব। তো আমার কাছে চাইছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত আমার 2ab। আচ্ছা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, দেখো আলফা প্লাস বিটার মান কত আমার -1, তার মানে আসবে -1 এর স্কোয়ার, আচ্ছা -2, আলফা বিটার মান হলো 1, -1 এর স্কোয়ার হলো 1, এদিকে -2, তাহলে অ্যান্সার আসে কত -1, তার মানে অ্যান্সার খ নাম্বার কত আসতেছে আমার -1 আসতেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, দেন আমরা আগাই 14 এর পর 17, মানে আমার বইয়ের 17, আমাদের কয় নাম্বার, আমাদের হলো 1 2 3 4 5 6 নাম্বার এমসিকিউ, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 এই সমীকরণের একটা মূল হলো আলফা, কি বললাম এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 এর একটা মূল হলো আলফা, ভালো কথা। তাহলে মডুলাস অফ আলফা এর মান কত, আচ্ছা দেখি ইকুয়েশন কি বলছে বুঝছো, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা সলভ করে ফেলি, মানে এক্স এর মান বের করে ফেলি। দেখো এক্স স্কোয়ার সমান -1, তাহলে এক্স সমান স্কোয়ারের দিক গেলে রুট হবে প্লাস মাইনাস √(-1), পরিচিত লাগে, √(-1) কি আমার জটিল সংখ্যার একক আই, তাহলে প্লাস মাইনাস কত আই।
এর একটা মূল হলো আলফা, তার মানে আমার দুইটা মূল আসছে, একটা আসছে কত আই, আরেকটা আসছে কত মাইনাস আই। যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে, ঠিক আছে, যে কোনো একটারে আই ধরলে হবে। আমরা ধরো মাইনাস আই ওয়ানটারে আমরা আলফা ধরলাম, ঠিক আছে, মাইনাস ওয়ানটারে আলফা ধরলাম। এখন এটার মডুলাস চাইছে। মাইনাস ওয়ান কি একটা জটিল সংখ্যা না? জটিল সংখ্যার মডুলাস বের করতে পারি। দেখি আগে এটারে জটিল সংখ্যার ফরম্যাটে নেই। ফরম্যাটটা কি? এক্স প্লাস কত আই ওয়াই, এক্স এর জায়গায় আসবে 0 আর এখানে আই এর সহগ কত 1। তো মডুলাসের সূত্র কি? রুট ওভার বাস্তব অংশের স্কয়ার মানে 0 স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার মানে -1 এর স্কয়ার, ঠিক আছে। তো -1 এর স্কয়ার করলে কত আসবে? 1 আসবে। 1 এর যদি রুট করি তাহলে কি আসতেছে? 1 আসতেছে, টেকনিক্যালি +-1 আসতেছে, বাট এখানে আমাদের শুধু 1 আছে, তাহলে আমরা 1ই রাখলাম, ঠিক আছে। এরপর দেখো, এই প্রশ্নে বলছে যে কে এর মান কত হলে এই সমীকরণের একটি উৎপাদক কত x + 3, ঠিক আছে, এই সমীকরণের একটি উৎপাদক কত x + 3। এখন আমাদের একটা উপপাদ্য আছে, উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্য, উপপাদ্যটা আমার কি বলে যে উৎপাদক উপপাদ্যটা হলো যে এই যে আমার একটা সমীকরণ বলছে, এই সমীকরণের একটা উৎপাদক বলে দিয়েছে কত x + 3, আমার একটা উৎপাদক, ঠিক আছে। এখন এর মানে হইল যে আমি যদি x এর জায়গায় -3 বসাই, কি বললাম, আমি যদি x এর জায়গায় -3 বসাই, তার মানে এই সমীকরণটা সিদ্ধ হবে। আবার বলতেছি, উৎপাদক উপপাদ্য আমাকে কি বলতেছে যে একটা পার্টিকুলার সমীকরণের, বা মাঝে মাঝে রাশিও বলতে পারে, এরকম রাশি একটা দিয়ে দিল বা সমীকরণ দিয়ে দিল, বলল যে এইটা হইলো তার একটা উৎপাদক। তাহলে 3, মনে মনে চিন্তা করো যে x + 3 = কত 0, এখান থেকে 3 ওই দিক নিলে -3 চলে আসে, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ x সমান যদি -3 এখানে বসাই, তাহলে এটা কি হবে? সিদ্ধ হবে, লেফট সাইড রাইট সাইড মিলবে। আচ্ছা, তাহলে দেখি বসাই দিই। x এর জায়গায় বসাও কত -3, মানে x এর মান -3 বসানো যাবে, সোজা কথা এর দূরে। +7 ইন্টু x এর জায়গায় আসবে -3 +3 প্লাস k = 0। -3 এর স্কয়ার কত 9, এটা 3 সাথে 21, এটা আসে +3 ছিল, প্লাস k = 0। তাহলে 9 এর 3 কত 12, 12 - 21 কত 9, মানে -9 আর কি। তাহলে এখান থেকে বলতে পারি k এর মান কত আসতেছে 9 আসতেছে, ঠিক আছে। k এর মান কত আসতেছে 9 আসতেছে, বুঝছি। তাহলে যেটা উৎপাদক বলবে ওইটা সমান মনে মনে 0 ধরবা, দেন x এর যে মানটা আসবে সেই মানটা এখানে বসাই দিবা, তাহলে আমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখি, এটা একটা প্রপার্টি থেকে দিছে, ঠিক আছে, বা ধর্ম বা ধর্মাবলী বৈশিষ্ট্য এখান থেকে দিছে। বলছে ax² + bx + c = 0 সমীকরণের একটা মূল শূন্য হবে কখন, ঠিক আছে। শূন্য হবে কখন, এটার আগে আমি এই পুরা পার্টটা একটু পড়ায় দিই। ax² + bx + c = 0। এখানে যদি a সমান 0 হয়, a সমান 0 হলে ইকুয়েশনটা হয়ে যাবে bx + c = 0। এখান থেকে আমরা x এর মান কি বলতে পারবো? x এর মান বলতে পারবো হলো -c/b। অর্থাৎ a এর মান 0 হয়ে গেলে সমীকরণ দ্বিঘাত থাকে না, সমীকরণ একঘাত হয়ে যায়, ঠিক আছে, ক্লিয়ার। দেন যদি b সমান 0 হয়, তখন ইকুয়েশন আসবে ax² + c = 0, তার মানে x² সমান c ওই দিক গেলে -c, দেন a দ্বারা ভাগ হয়ে যাবে -c/a। তাহলে x সমান থাকবে ± √/-c/a, ঠিক আছে।
তো এই ক্ষেত্রে আমার কি দ্বিঘাতই থাকতেছে, দুইটা মানই আসতেছে, ঠিক আছে। যদি সি সমান 0 হয়, সি সমান যদি 0 হয়, ঠিক আছে, সি সমান যদি 0 হয়, আচ্ছা সরি একটা কল আসছিল আর কি, সি সমান যদি 0 হয় তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু কত, 0, ঠিক আছে। সি এর মানটা যদি 0 হয়, তাহলে এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, এক্স কমন নিলে বলা যায় এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0 বলা যায় এক্স কমন নিলে। তাহলে এখান থেকে বলা যায় এক্স ইকুয়ালস টু 0 অথবা এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। তার মানে এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই কত, এ। তার মানে দেখো কথা বুঝো, যদি আমার এ সমান 0 হয়, এ সমান 0 হলে আমার মূলটা কি থাকবে না, মানে সমীকরণটা দ্বিঘাতই থাকবে না, একঘাত হয়ে যাবে। যদি বি সমান 0 হয় দ্বিঘাত থাকবে, মূল ওই দুইটা আসবে। সি সমান 0 হইলে আমার একটা মূল কি হবে, 0 হবে। একটা মূল 0 কখন হবে, যখন সি সমান 0 হবে, ঠিক আছে। আমরা এমসিকিউ সলভ করার সাথে সাথে বাকি দুইটা কন্ডিশনও পড়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সি এর মান কত হলে এই সমীকরণের মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা হবে। ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি, পরপর, তাই তো, 3 4 5 6 7 8 10 11 12 13 এরকম। তো এই কোয়েশনটা বলে দিছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস সি ইকুয়ালস টু 0। এখানে এ এর মান কত, এ এর মান 1, এক্স স্কোয়ারের সহগ 1, বি এর মান কত মাইনাস 7, এক্স এর সহগ, সি এর জায়গায় আমার কি আছে, সি আছে। এখন বলছে এর মূলদ্বয় কি হবে, ক্রমিক পূর্ণ সংখ্যা, মানে একটা মূল যদি আলফা হয় আরেকটা মূল হবে আলফা প্লাস 1, ঠিক আছে। মানে পরপর 3 আরেকটা 3 প্লাস 1, 6 আরেকটা 6 প্লাস 1। এখান থেকে আমার সি এর মান চাইছে, ঠিক আছে। সি এর মান কত হলে, তো আমরা এখান থেকে সূত্র দিতে পারি আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, এটা আলফার কাজ করতেছে, এটা বিটার কাজ করতেছে, সমান কত, মাইনাস বি বাই এ, বি এর মান -7, এ এর মান 1, তাহলে -7/1। তোমরা ডিরেক্টলি করবা, তোমরা যত লাইন কমাইতে পারো এমসিকিউ, আমি বোঝানোর জন্য ধরো ইন ডিটেলসে বলতেছি। এটা আসবে কত, +7। তাহলে এখান থেকে বলা যায় আলফা আলফা 2 আলফা, ওইদিকে রাইট সাইডে 7, 1 ওই দিক গেলে বিয়োগ হবে 6 হবে, তাহলে আলফার মান কত, 3। আলফার মান কত আসতেছে, 3 আসতেছে, ঠিক আছে। তাহলে এখন আলফা বিটা যদি আমরা করি, আলফা প্লাস বিটা তো করলাম, এখন আলফা বিটা যদি করি, আলফা ইন্টু বিটা সমান আসবে সি বাই এর মান কত, 1। এখন আলফার মান কত, 3, আলফা প্লাস 1 কত, 4 সমান সি, তাহলে সি এর মান কত আসতেছে, 12 আসতেছে। অ্যান্সার কত আমার, 12। দেখো বুঝছি কিনা, ঠিক আছে। আমরা নেক্সট এমসিকিউতে চলে যাই। আচ্ছা, এরকম করছি না, দেখো তো, সামেশন অফ আলফা স্কোয়ার, এরকম করছি তো একটা, তাই তো। আচ্ছা দেখি, এক্স কিউব, এটা আমি একটু নোটে আলাদা করে একটু, যেহেতু জায়গা লাগবে। আচ্ছা আগেরটাতেই করে। ইকুয়েশনটা বলছে কি, ইকুয়েশনটা বলছে হলো এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ, এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ ইকুয়ালস টু কত, 0। এটা বলছে আমাকে ইকুয়েশন, তাই তো। চেক করে নি আরেকবার, শর্ট টার্ম মেমোরি গেছে একদম। এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ ইকুয়ালস টু 0। কয় ঘাত সমীকরণ, ত্রিঘাত, এক্স এর পাওয়ার 3 ম্যাক্সিমাম। তাহলে মূল কি, আলফা বিটা গামা, যেটা প্রশ্নেই বলে দিছে, আলফা বিটা, আরে গামা তো বিশ্রী হয় কেন দেখতে। আচ্ছা, এখন এখান থেকে চাইছে সামেশন অফ আলফা স্কোয়ার। আমরা এটা আগে একবার করছি না, আগে একবার তো এটা করছি, বলছিলাম ভিতরের ফরম্যাটটা নোটিস করবা, ভিতরের ফরম্যাটটা নোটিস করবা। ফরম্যাটটা হলো একটা মূল নিয়ে তার স্কোয়ার করছে, এরকম ভ্যারিয়েশন কয়টা পসিবল, 3টা, আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার, ঠিক আছে। আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এটার মান আমাদের লাগবে, ভালো কথা। এখন আমরা দেখি আমাদের হাতে কি কি ভ্যালু আছে। আমাদের হাতে প্রথমত আমরা বলতে পারি আলফা প্লাস
বিটা প্লাস গামা আমরা বের করতে পারি, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা আমরা বের করতে পারি, আলফা বিটা গামা এটা আমরা বের করতে পারি। এখানে আগে বলো এবিসি কত, কুইক কুইক। এখানে এবিসি কত, এ এর মান কত, এক্স কিউবের সহগ কত 1, বি এর মান কত মাইনাস পি, এক্স স্কোয়ারের সহগ হলো বি, সি এর মান কত, সি এর মান 0, এক্স নাই তার মানে এক্স এর সহগ 0, ডি এর মান কত, বাদ বাকি যে ধ্রুবক পদটা থাকবে মানে কিউ। ঠিক আছে, তো আলফা প্লাস বিটা প্লাস গামা এটা হলো মাইনাস বি বাই এ, মাইনাস বি এর মান হলো মাইনাস পি, এর মান 1 তার মানে শুধু পি থাকতেছে, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা এটা সি বাই এ, সি এর মান 0 তার মানে 0, আলফা বিটা গামা হলো মাইনাস ডি বাই এ, মাইনাস ডি এর মান হলো কিউ আর এ এর মান 1 তার মানে মাইনাস কিউ। ঠিক আছে, আচ্ছা আমরা এই পার্টটা একটু মুছে নিই। আচ্ছা দেখি এখন আমার লাগবে কার মান বুঝছো, এখন আমার লাগবে হলো এটার মান, তাই তো, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। এখন 9-10 একটা সূত্র পড়তা না, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, সরি 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 আচ্ছা, হোল স্কোয়ার সমান কি ছিল মনে করে দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এবি বিসি সিএ, 2ab 2bc 2ca। যদি 2টা কমন নিয়ে নিই একবারে কি আসে, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। এখন দেখো মান বসালে ম্যাথ মিলে যাবে, আলফা প্লাস বিটা প্লাস গামা এটার মান কত, মাইনাস পি, সরি শুধু পি সরি, তাহলে স্কোয়ার করলে কত আসবে, পি স্কোয়ার। এদিকে থাকে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, আর 2 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা এটা হয়ে যাবে কত, 0, কারণ এটার মান তো 0, তাহলে এখান থেকে বলতে পারি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার সমান কত আমার পি স্কোয়ার, তার মানে অ্যান্সার কত, পি স্কোয়ার। শেষ, অত টাফ না বহুপদী। ঠিক আছে, এরপরে দেখো বলছে এই সমীকরণের মূলগুলা কত, আমাদের এমসি কিন্তু ভালোই আছে মোটামুটি, এখানে 56টা পর্যন্ত আছে, আমরা কয় স্লাইডে আছি, 36 আছে, 20টার মতো এমসিকিউ করা পারো। ঠিক আছে, বাট ইনশাল্লাহ আমি আশা রাখতেছি যে এখান থেকে কমন চলে আসবে, হুবহু কমন আসবে না, টাইপ কমন চলে আসবে। ঠিক আছে, গতবারও প্রেডিকশন মারছিলাম, আল্লাহর রহমতে মিলছিল, তো এবারও ইনশাল্লাহ মিলবে, আর বাকিটা আল্লাহর উপরে। দেখি এই হলো আমার একটা ত্রিঘাত সমীকরণ, ডিরেক্ট আমারে বলো এখানে এক্স কিউবের সহগ কত। আচ্ছা এর মূলগুলো আগে বলছে এবিসি, ঠিক আছে, তাহলে এবার আলফা বিটা গামার বদলে এবিসি, সামেশন অফ এ মানে কি, সামেশন অফ এ আমি বলছিলাম ফরম্যাট দেখবা, ভিতরে কি আছে ম্যাটার করতেছে না, ফরম্যাট দেখবো, ভিতরে কি নিছে, একটা মূল নিছে, মূলের কিন্তু আর কিচ্ছু করে নেই, স্কয়ার কিউব কিচ্ছু না, দেন তার সামেশন, অর্থাৎ এমনি তুমি মূল নিবা, কয়ভাবে বা কয়টা ভ্যারিয়েশন নেওয়া যায়, এ বি সি, এদের আমি কি করব, সামেশন মানে যোগ করব। অর্থাৎ যদি এ বি সির জায়গায় আলফা বিটা গামা থাকতো, কি চাইছে, আলফা প্লাস বিটা প্লাস গামাই তো চাইছে, তাই না, অন্য কিছু তো চাই নাই। আচ্ছা সমান কত হয়, আলফা প্লাস বিটা প্লাস গামা কত হয়, এটা আসে হলো মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ মানে এই সূত্র অনুসারে আর কি। তো বি কি হয়, বি হয় হলো এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ নাই মানে 0, আর এ কত 1, তো মাইনাস 0/1 ওই 0ই থাকতেছে। ঠিক আছে, 0ই থাকতেছে। এরপরে দেখি এক্স কিউব, এখানে এবিসি লিখে নি কুইক, এ কত এক্স কিউবের সহগ 1, বি হলো এক্স স্কোয়ারের সহগ -3, সি হলো এক্স এর সহগ -16, ডি হলো লাস্টের ধ্রুবক পদ 48। বলছে এই সমীকরণের, এই ত্রিঘাত সমীকরণের দুইটা মূলের যোগফল কত, 0, তাহলে তৃতীয় মূল কোনটা, দুইটা মূলের যোগফল যদি 0 হইতে হয়, একটা মূল হবে আলফা আরেকটা হবে মাইনাস আলফা, দেন থার্ডটারে ধরলাম বিটা। কেন মাইনাস আলফা ধরলাম, মাইনাস আলফা ধরলেই তো এই দুটার যোগফল কত হবে, 0 হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা আলফা এটা বিটা এটা গামা, যদি আগেরটার মতো আমি ফরম্যাটের সাথে মিলে চিন্তা করি, তাহলে আমরা যদি এখানে লিখি আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা সমান কত আসবে, মাইনাস বি বাই এ,
মাইনাস বি এর মান -3, এ এর মান 1। এটা তো 0 হয়ে যাবে, তাহলে বিটা সমান কত থাকে? 3। তাহলে অপর মূল পেয়ে গেছো না 3, শেষ। ঠিক আছে, আচ্ছা এরপরে বলছে কে এর কোন মানের জন্য এই রাশিটা কি হবে? পূর্ণবর্গ হবে। এটা কিন্তু সমীকরণ দেয় নাই, রাশি দিছে। রাশিটার ফরম্যাটটা কার সাথে চিন্তা করতে পারি? এ এক্স স্কয়ার, বা কার সাথে মিলাইতে পারি? এটার সাথে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, আচ্ছা যেহেতু আমি থিওরি পড়াইতেছি না, জাস্ট আমি মেথডটা বলতেছি। যখন বলবে যে একটা রাশি দিয়ে এটার মান কখন পূর্ণবর্গ হবে, তুমি এই রাশির নিশ্চায়ক বের করবে। আইনো নিশ্চায়ক শুধু সমীকরণের হয়, বাট এই রাশির ক্ষেত্রেও আমরা সেম জিনিসটা বের করব। বি স্কয়ার মাইনাস কত? 4ac। বি স্কয়ার মাইনাস কত? 4ac। অ্যান্ড পূর্ণবর্গ হওয়ার জন্য এটার মান 0 হইতে হবে। পূর্ণবর্গ হওয়ার জন্য এটার মান কত হইতে হবে? 0 হইতে হবে। এখন এখানে a এর মান কত? k - 1। b এর মান কত? এই -k+2। আর c এর মান কত? 4। তাহলে b স্কয়ার মানে -k+2 এর হোল স্কয়ার। আচ্ছা -4 a এর মান কত? k - 1। c এর মান কত? c এর মান হলো 4। এটা সমান হইতে হবে 0। তো স্কয়ার করলে তো মাইনাস আর থাকবে না। k+2 এর হোল স্কয়ার সূত্র ভেঙে দাও। a স্কয়ার প্লাস 2ab মানে 4k প্লাস b স্কয়ার মানে 2 এর স্কয়ার কত? 4। ঠিক আছে, এদিকে 4 4 16, 16 ইন্টু কে আসে 16k, আর মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16 আর 16 1 কে 16। তাহলে এটা কি থাকে দেখো, এটা k স্কয়ার 4k - 16k, তার মানে -12k। ঠিক আছে, এদিকে 4 আর 16 কত আসে? 20 আসে, ইকুয়ালস টু 0। এখন এটার আমরা মিডল টার্ম করব। শুধু এমসিকিউর জন্য আমার মিডল টার্ম ভাঙার দরকার নেই, আমরা ক্যালকুলেটরে যাব। ঠিক আছে, ক্যালকুলেটরের মোডে যাবা, আমরা ইকুয়েশন সলভ করতেছি, এই জন্য দেখো 5 নম্বরের ইকুয়েশন দিব। ঠিক আছে, দেন এটা কি সমীকরণ? এটা সমীকরণটা হলো দ্বিঘাত সমীকরণ। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এখানে x এর জায়গায় কে আছে, এটা হলো আমার 3 নাম্বার। আই হোপ ক্যামেরা দেখা যেতেছে 3 নাম্বার। এর মান জিজ্ঞেস করবে। এর মান দেখো কে স্কয়ারের সহগটাই যেটার মান 1, আমি দিলাম 1 দিয়ে ইকুয়াল দিবা। দেন এক্স এর সহগ যেটা এখানে কে, তার সহগ কত? বি, আর বিটা এখানে -12, আমরা -12 বসাইলাম, ইকুয়াল দিব। দেন লাস্টে যে ধ্রুবক পদটা সেটা হলো সি, সেটা 20 বসায় ইকুয়াল দিব। দেন আরেকবার ইকুয়াল দিলে দুইটা ভ্যালু দিয়ে দিবে, একটা ভ্যালু হলো 10, আরেকটা 10 আর 2 কই, এত 2 আর 10। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমরা ক্যালকুলেটরে সলভ করব। ঠিক আছে, এরপরে এই মাত্র সুন্দর দেখি, বলছে এই সমীকরণের মূলগুলো যদি জটিল সংখ্যা হয় তাহলে কে এর মান কত? এইখানে আমাদের নিশ্চয়কের পার্টটা চলে আসবে। দেখি হালকা একটু মনে করাই দিই, আমাদের নিশ্চয়ক কি ছিল? দেখো আমাদের নিশ্চয়ক ছিল d ইজ ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস 4ac। এটা ছিল আমাদের নিশ্চয়ক। ঠিক আছে, নিশ্চয়কের মান হইতে পারে 0-র সমান, হইতে পারে 0-র ছোট, হইতে পারে 0-র বড়। টোটাল 3টা জিনিস হইতে পারে। যদি 0-র ছোট হয় তখন মূলদ্বয় জটিল হবে। তখন আমার মূল কি হবে? জটিল হবে, তার সাথে অনুবন্ধী হবে। অনুবন্ধী কি জিনিস আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে পড়ছিলাম? অর্থাৎ একটা মূল যদি 1 প্লাস আই হয়, আরেকটা অবশ্যই 1 মাইনাস আই হবে। আর মাথায় রাখবা জটিল মূলগুলা সবসময় অনুবন্ধী আকারে আসে, সবসময় অনুবন্ধী আকারে আসে। একটা 1 প্লাস আই হলে আরেকটা 1 মাইনাস আই হবেই হবে। ডি এর মান যদি 0 হয় তখন মূল বাস্তব হবে, প্রথম কথা হলো এটা। সেকেন্ডলি আমার মূলদ্বয় সমান হবে। ঠিক আছে,
বাস্তব হবে, সেকেন্ডলি কি হবে, সমান হবে। বুঝছি? ডি এর মান গ্রেটার দেন 0 হলে বাস্তব হবে, তার সাথে অসমান হবে। সমান কিন্তু হবে না, সমান শুধুমাত্র নিশ্চয়ক 0 হইলেই হবে। দেন এইটার মধ্যে আরো দুইটা ভাগ করা যায়। একটা হলো ডি এর মান 0-র বড় এবং পূর্ণবর্গ, আরেকটা হলো ডি এর মান 0-র বড় কিন্তু পূর্ণবর্গ না। পূর্ণবর্গ যেমন √16, একদম সুন্দর মতো রুট করলে 4 চলে আসছে। পূর্ণবর্গ নয়, যেমন √15। তো পূর্ণবর্গ হলে আমার মূলদ্বয় হবে মূলদ, আর পূর্ণবর্গ না হলে মূলদ্বয় হবে অমূলদ, এবং অমূলদের সাথে সাথে অনুবন্ধী। অর্থাৎ যেমন জটিল মূল অনুবন্ধী ছিল, আমার অমূলদ মূলগুলাও অনুবন্ধী। অনুবন্ধী মানে ধরো একটা মূল যদি 1 + √3 হয়, আরেকটা অবশ্যই 1 - √3 হবে। ঠিক আছে? অর্থাৎ রুট রিলেটেড যে টার্মটা, তার চিহ্ন পরিবর্তন হবে। ঠিক আছে? আইনো লেখার অবস্থা অনেক বাজে হয়েছে, বাট পজ করে এই পার্টটা তুলে নাও খাতার মধ্যে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন প্রশ্নে চলে যাই। বলছে k-2 x²। k-2 কিন্তু a এর কাজ করতেছে, 2k হলো b এর কাজ করতেছে, -1 হলো c এর কাজ করতেছে। এই সমীকরণের মূলগুলা বলে দিছে কি, জটিল সংখ্যা। মূলদ্বয় যদি জটিল হয় তাহলে নিশ্চয়ক কি হবে, 0-র ছোট হবে। নিশ্চয়ক কি আমার b² - 4ac, এটা 0-র ছোট হবে। b এর মান কত, 2k, তাই তো? এটার স্কয়ার কি হবে, 4k²। ঠিক আছে? -4, এর মান কত, k-2, c এর মান কত, -1। চিহ্ন সহ এই জায়গাগুলোতে ভুল করো না, এই ছোটখাটো ভুলগুলোর কারণেই কিন্তু এমসিকিউতে নাম্বার ছুটে যায়। 4k² মাইনাস, এদিকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে? 4 × k, তার মানে কত, 4k, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, 4 × 2 = 8। এখন এখানে দেখো 4 কমন যায়, তাহলে কি আসে, k² প্লাস শুধু k আসবে, সরি, -2 = কত, 0। 4 যদি 0-র, সরি ইকুয়াল কেন দিছি, লেস দেন, সরি। আচ্ছা, 4 যদি 0-র নিচে নাও তাহলে ওই 0ই থাকবে। তাহলে আপাতত আমরা বলতে পারতেছি k² প্লাস k -2 লেস দেন কত, 0। ঠিক আছে? লেস দেন কত, 0। এরপর আমরা কি করব, এখানে তো k এর মান ওরা কিভাবে দেখাইছে, এটার জন্য কি করা যায়? প্রথম কাজ হলো তুমি এখানে মিডল টার্ম করো, পরের কাজ পরে বুঝাইতেছি, আগে মিডল টার্ম করে নিই। দেখি k², দেখি 2 × 2 মানে 2k - k -2, তাহলে k যদি কমন নাও কি আসে, k + 2, -1 যদি কমন নাও আসে k + 2। তাহলে এখান থেকে বলতে পারি k + 2 কমন গেলে k - 1 লেস দেন কত, 0। এখন এইখান থেকে আমরা কিভাবে সলভ করব? আমি একটা সলভের মেথড দেখাই, দেখো পছন্দ হয় কিনা। আই নো মেবি অনেকে অন্যভাবে সলভ করছে, আমি একটা মেথড দেখাই, যদি পছন্দ হয় এটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে কি আছে, k + 2 k - 1 = 0। মনে মনে এটার =0 চিন্তা করো। =0 হইলে k এর একটা ভ্যালু কত আসবে, -2, আর একটা ভ্যালু কত আসবে, 1 আসবে। এটা তো বুঝতে পারতেছি। আচ্ছা, নাইস। এখন আমি আমার সংখ্যা রেখা নিব, সংখ্যা রেখার মধ্যে -2 বসাবো এবং 1 বসাবো। আমার যেই দুইটা মান আসছে সেগুলো আমি সংখ্যা রেখার উপর বসাই দিলাম, -2 এবং 1। ক্লিয়ার? আচ্ছা, এখন এই -2 এবং 1 সংখ্যা রেখাকে টোটাল 3টা অংশে ভাগ করছে, 1 2 3। কয়টা? 3টা, 1 2 3।
আচ্ছা, এখন আমরা কি করব, এই পার্টটা কি, এই পার্টটা হলো -2 এর ছোট, এই পার্টটা হলো 1 এর বড়, আর এটা হলো -2 থেকে 1 এর মধ্যে। এই তিন পার্টের বিভিন্ন ভ্যালু, মন মতো ভ্যালু নিয়ে এখানে বসাবো কে এর জায়গায়, বসায় দেখবো কার জন্য সিদ্ধ হয় বা শর্তটা ঠিক থাকে, যার জন্য বা যেই অংশের জন্য ঠিক থাকবে ওইটা অ্যান্সার। আমি ম্যাথে চলে যাই, দেন বুঝতে পারবো আর একটু ক্লিয়ারলি। -2 এর ছোট একটা ভ্যালু নাও, -3, -3 + 2, তাহলে কি -1 আসবে, মানে মাইনাস থাকে। -3 - 1 কত আসে, -4, এটাও মাইনাস থাকে। এই মাইনাস মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হবে। এখানে কি বলছে এটা প্লাস হইতে পারবে, বলছে জিরোর ছোট হইতে হবে। জিরোর ছোট মানে কি হইতে হবে, নেগেটিভ হইতে হবে, বাট হয়ে গেছে পজিটিভ, তার মানে এই অংশে অ্যান্সার নাই। দেন পরের পার্টে চলে যাই, এই পার্টটা দেখি, একের বড়, একের বড়, একের বড় বড় ধরো আমি 2 নিলাম, 2 আর 2 4, মানে কি পজিটিভ, 2 থেকে 1 গেলে কি 1, সেটাও পজিটিভ, গুণ করলেও পজিটিভ, বাট হইতে হবে নেগেটিভ, তার মানে এই অংশে অ্যান্সার নাই। এখন মাঝেরটা চিন্তা করো, -2 থেকে 1, ধরো 0 নিলাম, তোমার সুবিধা মতো ভ্যালু নিবা যেন ক্যালকুলেট করতে সুবিধা হয়। 0 নিলাম, 0 + 2 তার মানে প্লাস, 0 - 1 মানে মাইনাস, এখন গুণ করলে মাইনাস, তার মানে এই অংশে আমার অ্যান্সারটা আছে। আর এই অংশটা কত, এই অংশটা হলো -2 থেকে শুরু এবং কত পর্যন্ত, 1 পর্যন্ত, তাহলে -2 > কে > 1, তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারছি কিনা সবাই। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, 2x² - x + k = 0, ঠিক আছে। সমীকরণের মূলদয় সমান হলে কে এর মান কত, ঠিক আছে, আগেরটা ক্লিয়ার গেল। আচ্ছা, বলছে এই সমীকরণের মূলদয় সমান, মূলদয় যদি সমান হয়, মূলদয় যদি সমান হয় তাহলে নিশ্চয়ক কি হবে, নিশ্চয়ক অবভিয়াসলি কি হবে, 0 হবে, নিশ্চয়ক অবভিয়াসলি কি হবে, 0 হবে। আচ্ছা, মূলদয় সমান হলে নিশ্চয়ক 0, নিশ্চয়ক মানে b² - 4ac = 0। এখানে x এর স্কয়ার, তার সহগ কত, 2, তার মানে এটা a, x এর সহগ -1, সেটা b, আর লাস্টের ধ্রুবক পদটা c, তাহলে b² মানে -1 এর স্কয়ার -4, a এর মান হলো 2 আর c এর মান হলো k। -1 এর স্কয়ার হলো 1, এদিকে 4 দুগুণে 8, k = 0। তাহলে এখান থেকে বলা যায় 1 = 8k, তাহলে k এর মান কত আসে, 1/8, k এর মান কত আসে, 1/8, এই তো, ঠিক আছে। এরপরে আগাই। আচ্ছা, বলছে এই সমীকরণের মূলদ্বয় পরস্পর গৌণিক বিপরীতক, বা গৌণিক বিপরীত মানে হলো একটা যদি আলফা হয় আর একটা 1/α, এটার বলে গৌণিক বিপরীত বা গুণের বিপরীত। যৌগিক বিপরীত হলো একটা আলফা হইলো আর একটা -α, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা করবো শর্টকাট দিয়ে। কিভাবে, এখানে আমরা বলো a এর মান কত, x² এর সহগটা হলো a হলো p² - 4, b হলো x এর সহগ মানে 4p, c হলো লাস্টের ধ্রুবক পদটা মানে 4p + 1। এখন যদি গৌণিক বিপরীত হয়, গৌণিক বিপরীত, সমীকরণের মূলদ্বয় পরস্পর গৌণিক বিপরীত বা গুণের বিপরীত হয়, আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব, c সমানে। কি শর্টকাট অ্যাপ্লাই করব, c = কত, a, c এর মান কত, 4p + 1, এর মান হলো p² - 4, তাহলে এটা ইকুয়ালস টু আসে, এটা ওই দিক নিয়ে যাবো, p² - 4 - 4p - 1, তাহলে এখান থেকে বলা যায় p² - 4p - 4 - 1, তার মানে -5,
এখন এইটারে কি মিডল টার্ম করলেই কি আমার পি এর মান চলে আসবে, আমরা ক্যালকুলেটর দিয়ে বসাই দিব ইকুয়েশন দিয়ে। এটার সহগ হলো 1, এটার সহগ হলো -4, এটার সহগ হলো -5, একটা আসে 5, একটা আসে -1, একটা আসে 5 আর একটা আসে -1, 5 আর -1, এই তো ক নম্বর। ঠিক আছে, তাহলে গৌণিক বিপরীত হইলে শর্টকাট কি c = কত a। এরপরে যাই। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের একটা মূল কত 1/-1 প্লাস -i + 1। জটিল সংখ্যাই আছে, বাট জটিল সংখ্যার যে জেনারেল যে ফরম্যাটটা x + iy ওই ফরম্যাটে কিন্তু নাই। আর ওটার জন্য আবার কি করা লাগতে পারে, দেখো সংখ্যাটার এইভাবে লেখা যায় i - i+1, তো এটা আমি সাজায় 1 - i লিখলাম। বলছিলাম না ভগ্নাংশ সরাইতে হইলে কি করবা, উপরে নিচে হরের অনুবন্ধী দ্বারা গুণ করবা। গুণ করলা, ঠিক আছে। তাহলে উপরে হইল 1 + i, নিচে দেখো a + b a - b, a² - b² 1 - i² এর মান কত -1, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে মূল আসে হলো 1/2 × 1 + i। এখন বলছিলাম না যে জটিল মূল সবসময় অনুবন্ধী আকারে আসে, তার মানে একটা মূল যদি জটিল হয় আর একটা হবে তার অনুবন্ধী, মানে 1/2 1 - i। এটা তো জিজ্ঞেস করছে অপর মূলটি কত হবে, তাহলে 1/2 1 - i, 1 - i তার মানে -i+1, তাই তো। 1/2 যদি সাজিয়ে লিখি, মানে প্রশ্নের মতো করে লিখি, -i+1 কই এত গতে। আচ্ছা, এটা খ লিখছে বলে, এটা গ হবে, দিছে গই দিছে, বাট এখানে খ লিখে রাখছে। যাই হোক, এটা গেল আমাদের। নেক্সট, মূল হতে সমীকরণ নির্ণয়। ঠিক আছে, মূল হতে সমীকরণ নির্ণয়, এটা আমাদের আরেকটা টপিক, যেখানে আমি জাস্ট জিনিসটা বুঝাই দিই। যদি তোমার সমীকরণের মূল দিয়ে দেয়, ঠিক আছে, সমীকরণের মূল ধরো বলে দিল আলফা এবং বিটা দ্বিঘাত সমীকরণের, তাহলে ইকুয়েশন কিভাবে বানাবা, x² - মূলদ্বয়ের যোগফল, বাংলায় লিখলাম না, আমি জাস্ট এভাবে যোগ দিয়ে দেখাই দিলাম, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। এটা হলো আমার ফর্মুলা। কি বললাম, x² - মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের কি গুণফল = কত 0। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে কি বলছে, সমীকরণের একটা মূল হলো 1 - i√2, তাহলে আরেকটা অনুবন্ধী হবে 1 + i√2। দ্বিঘাত সমীকরণের দুইটা মূল পেয়ে গেলাম। সমীকরণটা হবে কি, মূলদ্বয়ের x² - মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মূলদ্বয়ের যোগফলটা লাগবে, যোগফল কত আসবে, যোগ করলে তো 1 আর 1 2, এটা কাটাই চলে যাবে, তাহলে x² - মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, তার মানে x² - 2x, x² - 2x, এটা না এটা না এটা না, এটা আসবে, প্লাস মূলদ্বয়ের গুণফলটাও দেখাই দিয়েছো, বাট অ্যান্সার এটা, ঠিক আছে। গুণফল কি 1 - i√2 1 + i√2, a + b a - b, a² - b², এটা 1 i² করলে i² করলে -1 আসবে ইন্টু 2, তাহলে 1 + 2 তার মানে কত 3, ঠিক আছে, ক্লিয়ার। x² - মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের কি গুণফল। আচ্ছা, বলছে এই সমীকরণের মূলগুলির বিপরীত মূল দ্বারা গঠিত সমীকরণ নিচের কোনটা। ঠিক আছে, এটা লং প্রসেসে করতে পারি, এই ম্যাথ কিন্তু সিকিউতে বসে, ঠিক আছে। লং প্রসেস আমরা যাব না, আমরা শর্টকাটে করব, ঠিক আছে। আচ্ছা, শর্টকাটটা আমি কয়েকটা শর্টকাট দেখাবো এদিকে। দেখো, ধরো তোমার একটা সমীকরণ বলে দিছে, সমীকরণটা হলো ax² + bx + c = কত 0, যার মূলদ্বয় হলো আলফা বিটা। এখন তোমাকে বলছে এমন সমীকরণ নির্ণয় করো যার মূল হবে 1/α 1/β, মানে এর সমীকরণের মূলগুলার উল্টা।
তাহলে তুমি কি করবা, এর যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনে এক্স এর জায়গায় সিম্পলি 1/x বসাই দিবা, অর্থাৎ এক্স এর জায়গায় বসাবা কি 1/x, অর্থাৎ a ইন্টু 1/x এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু কত 1/x প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, দেন আমার যদি বলে যে মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করো, ঠিক আছে, তখন তুমি এক্স এর জায়গায় সিম্পলি মাইনাস এক্স বসাই দিবে, দেন ক্যালকুলেট করবা। ঠিক আছে, দেন যদি তোমারে বলে যে ওর যে মূল ছিল তার থেকে এক বেশি মূল বিশিষ্ট, ওর মূলগুলা থেকে এক বেশি মূল বিশিষ্ট সমীকরণ বের করো, সেই ক্ষেত্রে তুমি এক্স এর জায়গায় এক যেহেতু বেশি বলছে উল্টা কাজ করব, এক্স মাইনাস 1 বসায় দিব। এক্স প্লাস 1 বলছে মূলে, তাহলে এক্স এর জায়গায় এক্স মাইনাস 1। যদি মাইনাস বলে এক কম মূল বিশিষ্ট, তখন এক্স এর জায়গায় এক্স প্লাস 1। যদি বলে যে আলফা বিটা আছে এমন সমীকরণ নির্ণয় করো যার মূল হবে 2 আলফা 2 বিটা, তো অর্থাৎ এমন সমীকরণ চাইছে যার মূল হবে এর মূলের দ্বিগুণ, তাহলে তুমি এক্স এর জায়গায় বসায় দিবা x/2। মূলে দ্বিগুণ করছে, তুমি এক্স রে 2 দ্বারা ভাগ করে দিবা। আর যদি ওরা বলতো α/2 এবং β/2 মূল বিশিষ্ট সমীকরণ বের করো, এক্স এর জায়গায় তুমি বসায় দিবা 2x। এই শর্টকাটগুলো যদি একটু মাথায় রাখতে পারি, আমার অনেক ইজিলি ম্যাথ শেষ হয়ে যাবে। ঠিক আছে, অনেক ইজিলি ম্যাথ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি এই সমীকরণের যে মূলগুলো ছিল, মূলগুলির বিপরীত মূল দ্বারা গঠিত। এই সময় এটা কি ত্রিঘাত সমীকরণ, তাই তো? অর্থাৎ এর মূল কি আসবে আলফা বিটা গামা। তুমি এমন সমীকরণ বের করবা যার মূল হবে 1/α 1/β 1/গামা। তাহলে এই ইকুয়েশনে তুমি এক্স এর জায়গায় বসাবা 1/x। এক্স এর জায়গায় কি বসাই দিবা 1/x। তাহলে এটা কি আসে দেখো, 1/x³ মাইনাস b/x² প্লাস c/ কত x মাইনাস a ইকুয়ালস টু 0। লসাগু করে দাও, লসাগু আসবে কত x³ তাহলে এদিকে আসবে 1 মাইনাস bx প্লাস cx² মাইনাস ax³ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি বলা যায় দেখো, x³ যদি এদিকে 0-র সাথে গুণ পাঠাও চলে যাবে সে, আর এই উপরে আমরা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে আসবে ax³ মাইনাস cx² প্লাস bx মাইনাস 1 ইকুয়ালস টু কত 0। মাইনাস যদি ওদিক চলে যায়, 0-র নিচে মাইনাসটা চলে যাবে, তাহলে ax³ মাইনাস cx² প্লাস bx মাইনাস 1, তার মানে ঘ নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আই গেস আমরা শর্টকাটটা বুঝতে পারছি, আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা বলছে এক্স এর মান বাস্তব হলে এই রাশিটার সর্বোচ্চ মান কত। শর্টকাট ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু, দুইটার একটা যাবে। একটা রাশির একই সাথে দুইটা হবে না, হয় ম্যাক্সিমাম হবে অথবা মিনিমাম হবে, যাই হোক না কেন শর্টকাট সেম থাকতেছে। সি মাইনাস b²/4 সি মাইনাস b² কত 4, অর্থাৎ এই রাশিটার আমি সাজাবো কোন আকারে, ax² প্লাস bx প্লাস c এই আকারে। x² এর সহগ কত -4, আর তার মানে এটা হলো a, x এর সহগ হলো b, তার মানে 4 এটা হলো আমার b, আর b²টা হলো c, তাহলে c হলো b², c মাইনাস b²/4, b হলো 4, এটার স্কয়ার করলে আসবে 16a², b² 16a²,
বাই 4, a এর মান হলো -4, তাহলে কি থাকে দেখো, b স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 16a স্কয়ার, নিচে 4 4 16, 16 16 কাটা, তাহলে এখানে থাকে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে, c মাইনাস b স্কয়ার বাই 4a। আচ্ছা, এটা আমরা পারবো। এত সমীকরণের মূল দুইটা আলফা বিটা হলে 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট, এক্স এর জায়গায় কি 1 বাই এক্স বসাবা, তাহলে কি মিলে যাবে। এটা নিজের ট্রাই করবো, ঠিক আছে, এটা আমি আর করাইলাম না। এইটা আমি স্লাইডের হলো এইটা দিয়ে দিব না, তোমার কি বলে লিঙ্কটা দিয়ে দিব না, মানে স্লাইডটা প্রোভাইড করে দিব না, ঠিক আছে। এখানে দেখো, এত সমীকরণের মূলের চেয়ে এক বেশি মূল বিশিষ্ট, যেহেতু মূল বলছে এক বেশি, তার মানে মূল যদি আলফা বিটা হয় এমন সমীকরণ বের করতে বলছে যার মূল হবে আলফা প্লাস 1 কমা বিটা প্লাস 1, তাহলে আমি এক্স এর জায়গায় কি দ্বারা রিপ্লেস করব, এক্স মাইনাস 1 দ্বারা রিপ্লেস করব, ঠিক আছে। তাহলে এই টাইপের আমি আর করাইলাম না, ঠিক আছে। আমরা এখানে চলে আসি পরে। বলছে এই দুইটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, আর একটা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস বি ইকুয়ালস টু 0, সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল হলো 3, মানে এর দুইটা মূল আসবে, এই সমীকরণের দুইটা মূল আসবে, ঠিক আছে। ওই দুইটার মধ্যে একটা কমন আছে, কমনটা কত 3, তাহলে এ এর মান কত, আচ্ছা 3 এই সমীকরণেরও মূল, তাহলে ওর সমীকরণের এক্স এর জায়গায় 3 বসানো যাবে, তার মানে 3 স্কয়ার প্লাস 3b প্লাস a ইকুয়ালস টু কত 0, ওর মধ্যেও 3 বসানো যাবে, 3 স্কয়ার মাইনাস 4 ইন্টু 3 প্লাস b ইকুয়ালস টু 0, 3 এর স্কয়ার হলো 9, 3 4 12, তাহলে 9 থেকে 12 গেলে কত -3 প্লাস b ইকুয়ালস টু 0, তার মানে b এর ভ্যালু কত আসে 3 আসে। আচ্ছা, b এর ভ্যালু 3 এখানে বসাও, 3 তিরিকে 9 আর b এর ভ্যালু 3, 3 তিরিকে 9, আচ্ছা তাহলে a সমান 9 আর 9 18, তাহলে -18, ঠিক আছে, -18। আচ্ছা ক্লিয়ার, আমরা নেক্সট চলে যাই। বলছে এই একটা সমীকরণ বলে দিছে এক্স এর পাওয়ার 4, ঠিক আছে, -3x স্কয়ার -2x, এটা f অফ x, তো এটা সমান যদি 0 হয় তাহলে একটা সমীকরণ হবে x এর ম্যাক্সিমাম পাওয়ার যেহেতু 4, মূল 4টা আসবে, ঠিক আছে। দেন f অফ x সমান 0, মানে x এর পাওয়ার 4 -3x স্কয়ার -2x, ঠিক আছে। বলছে এর একটা মূল 2, আচ্ছা এটা হলো ইকুয়েশনটা, এর একটা মূল 2, 2 যদি মূল হয় তাহলে সিদ্ধ হবে 2 বসাইলে, 2 বসাই দেখি, 2 এর পাওয়ার 4 -3 ইন্টু 2 স্কয়ার -2 ইন্টু 2, দেখি 2 এর পাওয়ার 4 কত 16, মাইনাস 2 দুগুণে 4, মানে 2 এর স্কয়ার 4, 3 4 কত 12, এদিকে 2 দুগুণে 4, 12, 16 থেকে 12 গেলে 4, 4 থেকে 4 গেলে 0, তার মানে থাকতেছে, এটা থাকতেছে, হইতেছে, ঠিক আছে। বলছে এফ অফ এক্স এর একটা উৎপাদক কত x মাইনাস 1, তো আমি বলছিলাম টেকনিক কি, x মাইনাস 1 রে মনে মনে 0 ধরবো, দেন x সমান আসবে 1, 1 হলো বসায় দেখবো সিদ্ধ হয় কিনা, দেখি 1 এখানে বসাবো, 1 এখানে বসায় দেখবো যে এটা কত আসে কিনা, 0 আসে কিনা, ঠিক আছে। তাহলে 1 বসাই, তার মানে 1 এর পাওয়ার কত 4, সরি প্লাস না মাইনাস, 1 এর পাওয়ার হলো 4 মাইনাস 3 ইন্টু 1 এর স্কয়ার -2 ইন্টু 1, দেখি 1 থাকে, -3 থাকে, -2 থাকে, এটা আসে -5 প্লাস 1, তার মানে -4, তার মানে এটা হইতেছে না 1 আর 2, ঠিক আছে। আচ্ছা এরপর
বলছে এই সমীকরণের মূলদয় সমান হবে যদি সি সমান 8 হয়, জটিল হবে যদি সি গ্রেটার দেন 16 হয়, বাস্তব হবে যদি সি লেস ইকুয়াল 16 হয়। আচ্ছা দেখি মূল কেমন হবে সেটা কার উপর ডিপেন্ড করে, নিশ্চয়কের উপর। আগে নিশ্চয়কটা বের করি। নিশ্চয়ক হলো বি স্কয়ার মাইনাস 4ac। এখন এখানে বি এর মান কত দেখো, -8, তার মানে স্কয়ার 64 মাইনাস -4a এক্স স্কয়ার সহগ a মানে 1 আর c এর জায়গায় c আছে, তার মানে 64 মাইনাস 4c। এখন যদি মূল সমান হইতে হয় তাহলে d ইকুয়ালস টু 0। d এর মান কত, 64 মাইনাস 4c, তাই তো? আচ্ছা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বলতে পারি 64 ইকুয়ালস টু 4c। তাহলে c সমান 4 16 64, তার মানে হইতেছে না, এক তো না, ওই 2 3ই হবে। তাও আমরা দেখে নিই। জটিল হবে যদি c গ্রেটার দেন 16 হয়। জটিল হবে কখন, যখন d লেস দেন 0 হবে। d হলো 64 মাইনাস 4c, ঠিক আছে? তার মানে 64 যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে পজিটিভ হয়ে যাবে, লেস দেন 4c। 4 1 4, 4 16 64, তার মানে 16c। এটা যদি উল্টায় লেখো, উল্টায় লিখলে c গ্রেটার দেন 16, তার মানে এটাও ঠিক আছে। বাস্তব হয় কখন, দুই ক্ষেত্রে বাস্তব হয়। d এর মান 0 হইলেও বাস্তব হয়, d এর মান 0 বড় হইলেও বাস্তব হয়। তার মানে d এর মান যদি 0 বড় অথবা ইকুয়াল হয় তাহলে কি হবে, বাস্তব হবে। d এর মান কত, 64 মাইনাস 4c গ্রেটার ইকুয়াল কত, 0। তাহলে 64 গ্রেটার ইকুয়াল 4c, 4 1 4, 4 16 64, তার মানে 64 গ্রেটার ইকুয়াল c। যদি উল্টায় দিই, c লেস ইকুয়াল কত, 16, তার মানে 3ও ঠিক আছে, 2 আর 3। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমাদের আর 4টা না 5টা এমসিকিউ আছে। দেখি, দেখো বলা হয়েছে এই সমীকরণের একটি মূল হলো 2 প্লাস i রুট ওভার 3। ত্রিঘাত সমীকরণ, কিন্তু বুঝো ত্রিঘাত মানে মূল কয়টা, 3টা। একটা হইলো 2 প্লাস i রুট ওভার 3, আর বলছিলাম জটিল মূল সবসময় অনুবন্ধী আকারে আসে। তার মানে আরেকটা অবভিয়াসলি 2 মাইনাস i রুট ওভার 3। আরেকটা বাস্তব হবে, সেটা বিটা ধরে নিলাম, ঠিক আছে? বলছে বাস্তব মূলটা কত, তাহলে এটা আলফা, এটা বিটা, আর এটা চিন্তা করো গামা। তাহলে আমরা জানি তিনটার যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত হয়, মাইনাস বি বাই এ হয়, ঠিক আছে? তাহলে আমার এদিকে থাকলো মাইনাস বি এর মান কত, এক্স স্কোয়ারের সহগটা হলো বি, তার মানে -5। এ এর মান কত, এক্স কিউবের সহগ, সেটা হলো কত, 1। এখানে দেখো i রুট ওভার 3 কাটা, 2 আর 2 কত হয়, 4 হয়, প্লাস বিটা, এটা আসে কত, 5। এখান থেকে আমরা বলতে পারি বিটা ইকুয়ালস টু কত, 1। ঠিক আছে, বিটা ইকুয়ালস টু কত আসতেছে, 1 আসতেছে, ঠিক আছে? আচ্ছা, দেন বলছে যে এই সমীকরণের, কোন সমীকরণটা, যেটা নিয়ে মাত্র কথা বলতেছিলাম, ঠিক আছে? এই সমীকরণে, আচ্ছা এই সমীকরণে এক্স কিউবের সহগটা হলো 1, তার মানে এ এর মান কত, আমি একটু লিখে নিই। এ এর মান হলো 1, ঠিক আছে? দেন এখানে এক্স স্কোয়ার সহগ -5, তার মানে বি এর সহগ, বি মানে হলো -5। সি মানে হলো এক্স এর সহগ মানে 11, আর লাস্টে ধ্রুবক পদটা ডি, সেটা হলো -7, ঠিক আছে? আচ্ছা, এখন বলা হয়েছে যে এই সমীকরণের মূল এবিসি। ভালো কথা, আমরা তো এইগুলো এবিসি ধরে নিলাম। আচ্ছা, মনে মনে এটা আলফা বিটা গামা ধরো, ঠিক আছে? তাহলে বলে দিচ্ছে সামেশন অফ এবি মানে সামেশন অফ কত, আলফা বিটা, সমান কে ইন্টু এবিসি মানে আলফা
বিটা গামা। এখন সামেশন অফ আলফা বিটা, সামেশনের ক্ষেত্রে বলছিলাম ফরম্যাট নোটিস করব। এখানে ফরম্যাটটা কি, দুইটা করে মূল নিয়ে কি করছে, গুণ করছে। আলফা একটা মূল, বিটা আর একটা মূল, ঠিক আছে, এই দুইটা করে মূল নিয়ে গুণ করছে। এন্ড এরকম যতগুলা ভ্যারিয়েশন পসিবল সবগুলা নিয়ে আমরা সামেশন করে দিব। দেখো দুইটা করে মূল নিব, তাহলে আলফা বিটা পসিবল, দুইটা করে মূল নিলে বিটা গামা পসিবল, দুইটা করে মূল নিলে গামা আলফা বা আলফা গামা যাই বলো এটাও পসিবল। এই বাদে কিন্তু আর ভ্যারিয়েশন পসিবল না। আলফা বিটা, বিটা গামা, গামা আলফা সমান কে ইন্টু আলফা বিটা গামা। এখন আমরা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি বাই এ। আলফা বিটা, বিটা গামা, গামা আলফা এটা হলো সি বাই এ। সি এর মান 11, এই জন্য লিখে রাখছি এগুলো। সি এর মান 11, এর মান 1 সমান কে ইন্টু আলফা বিটা গামা হলো মাইনাস ডি বাই এ। এ হলো মাইনাস, ডি এর মানই হলো -7, এর মান হলো 1। এখান থেকে আমরা বলতে পারি 11 সমান 7k। তাহলে কে সমান কত, 11/7, 11/7 ঘন নম্বর, ঠিক আছে। এরপরে বলছে একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল হলো √3 + 5i²। এটার আগে ভেঙে নেই, ঠিক আছে, এটা দেখতে বহুত বিশ্রী লাগতেছে। 3 × -1 এর √, প্লাস 5i² মানে কত, -1। তাহলে এটারে বলা যায় √3 × √-1, এটা -5। তাহলে ফাইনালি বলা যায় -5টা আমি সামনে রাখলাম, আর এটা প্লাস √3, √-1 মানে হলো i। তাহলে এইটা হলো আমার মূল। তাহলে আরেকটা হবে তার অনুবন্ধী, অর্থাৎ i রিলেটেড যেটা আছে তার চিহ্নটা আমরা কি করব, চেঞ্জ করব। -5 প্লাসের জায়গায় -√3i, ঠিক আছে, ঠিক আছে। দেন ক্লিয়ার? এটা বলছে দ্বিঘাত সমীকরণটা কোনটা হবে, সমীকরণটা কোনটা হবে তার আগে আমি মূল দুইটা লিখে নিই। একটা ছিল -5 প্লাস √3i, আরেকটা ছিল -5 মাইনাস √3i। দ্বিঘাত সমীকরণটা কিভাবে বের করব, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, যোগ করে দাও, যোগ করলে এটা এটা কাটা থাকে -10, মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। গুণফলটা পরে করি, x² এটা আসে +10x, x² + 10x এ কয়টা আছে, একটা অপশনই আছে, তো আমার গুণফল পর্যন্ত যাওয়া লাগলো না, ঠিক আছে। x² + 10x গুণফল হবে 28ই হবে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, লাস্ট দুইটা বলছে x² + x + 1 = 0। এই সমীকরণের মূলদ্বয় হলো, এই সমীকরণের মূলদ্বয় হলো কি কি, দেখো এই সমীকরণের মূলদ্বয় কি কি, 1/α এবং 1/β, 1/α এবং কত, 1/β। আচ্ছা, তো এই সমীকরণের একটা মূল হলো আলফা ইনভার্স মানে কি 1/α, আর একটা মূল হলো বিটা ইনভার্স মানে 1/β, ঠিক আছে। এখন তাহলে আমি যদি লিখি যে মূলদ্বয়ের যোগফল 1/α প্লাস 1/β সমান কত, -b/a। আলফা প্লাস বিটা মানে মূলদ্বয়ের যোগফল সমান মাইনাস, এখানে বি এর কাজ কে করতেছে, 1 করতেছে, এর কাজও 1 করতেছে, সি এর কাজও 1 করতেছে, -b/a, তার মানে -1। আর আলফা বিটা, আলফা বিটা মানে কি, মানে মূলদ্বয়ের গুণফল, মানে এখানে 1/α ইন্টু 1/β সমান কত, c/a। সি এর মানও 1, এর মানও 1, তার মানে 1/α-β সমান কত, 1। এখান থেকে বলতে পারি α-β ইকুয়ালস টু কত, 1। আর এখান থেকে দেখো লসাগু α-β হবে, উপর এখানে বিটা উঠবে আর এখানে আলফা উঠবে, সমান এখানে ছিল কত, -1।
এখান থেকে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা সমান, আলফা বিটার মান 1 আসছে, এটারে -1 এর সাথে গুণ দিলে কি -1ই থাকবে। আমি এই দুইটা ভ্যালু পাইছি, আমার লাগবে আলফা মাইনাস বিটা। সূত্র দিব, কি সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আলফা প্লাস বিটা হলো -1, যার স্কোয়ার করলে 1 আসবে, মাইনাস আলফা বিটার মান 1, তাহলে 4 ইন্টু 1 তার মানে 4, তার মানে কত? -3। তাহলে আলফা মাইনাস বিটা সমান কত আসবে? √3। তার মানে √-3 এ লেখা যায় 3 ইন্টু কত? -1। 3 এর রুট করলে কত? √3, -1 এর রুট করলে কত? i, √3i খুঁজো। পেয়ে গেছি, ক্লিয়ার? আচ্ছা, লাস্টে কি বলছে? আলফা এর মান কত? রাইট, আমরা আলফা প্লাস বিটার মান পাইছিলাম কত? -1। আলফা প্লাস বিটার মান পাইছিলাম কত? -1। এবং আমরা আলফা মাইনাস বিটার মান পাইলাম, আলফা মাইনাস বিটার মান পাইছি কত? √3i। আমাদের লাগবে আলফা এর মান, দুইটা যোগ করলে কিন্তু হয়ে যাবে, যোগ করলে বিটা বিটা কাটা থাকে 2 আলফা সমান এদিকে -1 প্লাস √3 ইন্টু i। তাহলে আলফার মান কি হবে? 2 দ্বারা ভাগ হবে, ঠিক আছে? আলফার মান কি হবে? 2 দ্বারা ভাগ হবে। এখন এখানে একটা কথা, আমরা কিন্তু এই ক্ষেত্রে প্লাস মাইনাসটা নেইনি, ধরো আচ্ছা প্লাস মাইনাসটা নেওয়ার কথা ছিল এই জায়গাটার মধ্যে, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে প্লাস মাইনাস আসবে, আমার অ্যান্সারে প্লাস মাইনাস ছিল না দেখে আমি এদিকে নেইনি, বাট পরের বার যখন কাউন্ট করব নিতে কিন্তু হবে, অর্থাৎ এইদিকে প্লাস মাইনাস থাকবে। বুঝলাম কেমনে? অপশন দেখে, আর কিছু না। তাহলে -1 এদিকে প্লাস মাইনাস √3i, তাহলে আলফা সমান কত আসবে? এদিকে -1 প্লাস মাইনাস √3i, তার নিচে কত? 2। আলাদা আলাদা করে দাও, তার মানে আসবে -12 প্লাস মাইনাস √3/2 ইন্টু কত? i। মিলছে? তো গ নাম্বার শেষ। তাহলে এইটার মাধ্যমে আমরা আমাদের বহুপদীর টোটাল এমসিকিউ যা যা ছিল শেষ করে ফেলছি, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমাদের ইনশাল্লাহ অন্য কোনো একটা টপিক নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ।